হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করব সিঙ্গারা। তবে আজকে বড় সাইজের সিঙ্গারা তৈরি না করে তৈরি করব মিনি সিঙ্গারা বা ছোট সিঙ্গারা। বড় সিঙ্গারার থেকে এই মিনি সিঙ্গারা খেতে বেশ ভালো। একদম সহজভাবে দেখিয়ে দেবো কিভাবে আপনারা বাড়িতেই এই মিনি সিঙ্গারা তৈরি করে খেতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি নিয়েছি ময়দা। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, 2 কাপের মতো। এবং ময়দাটা এবারে দিয়ে দেব কালো জিরে 1 চামচের মতো বা হাফ চামচের মতো দিলেই হবে। আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ ও চিনি। আর এবারে দিয়ে দেব তেল, একটু সাদা তেলটা বেশি করেই দেব। এবারে খুব ভালোভাবে ময়দাটা আমি ময়াম দিয়ে নেব। খুব ভালোভাবে মাখতে হবে যতক্ষণ না এইভাবে দলা হয়ে আসছে, তখনই বোঝা যাবে যে ভালোভাবে ময়াম হয়ে গেছে। তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এখানে একবারে জল ব্যবহার করব না, তাহলে নরম হয়ে যাবে, সিঙ্গারাটা ভালো হবে না। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নেব। এইখানে আমি এইবারে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি, দুটো ছোট ছোট মিডিয়াম সাইজ ছোট ছোট আলু নিয়েছি সিদ্ধ করে। এবারে ম্যাশ করে নেব আলুটাকে খুব ভালোভাবে হাত দিয়ে। ম্যাশ করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব, 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে খুব ভালোভাবে প্যানের চারিদিকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ছড়িয়ে দেব। গরম হয়ে গেলে এখানে আমি হাফ চামচ মতো 5 ফোড়ন ও 1 চামচ গ্রেট করা আদা ও 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দেব। এবং সবগুলো উপকরণ কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকে যে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব। এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব ও হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আলুটাকে খুব ভালোভাবে ড্রাই করে নেব। এইখানে কোনো জল ব্যবহার করব না, আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ড্রাই হয়ে গেলে একেবারে নামিয়ে নেব একটা প্লেটে এবং ঠান্ডা করে নেব। এইবারে আমি ময়দার ডো থেকে এইভাবে ছোট ছোট আকারে লেচি কেটে নিয়েছি। এইবারে লেচিগুলো আমি এইভাবে লম্বা করে প্রথমে চাপ দিয়ে বেলে নেব। যেহেতু আমি এটা মিনি সিঙ্গারা করব, খুব বড় করব না, তাই এইভাবে লম্বা করে বেলে নিয়ে তারপরে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নেব। এইবারে 1 ভাগের মধ্যে প্রথমেই জল লাগিয়ে নেব, এইভাবে সিঙ্গারার শেপ করে নেব। তারপরে আলুর পুরটা যে করে রেখেছিলাম সেই আলুর পুরটা ভেতরে দিয়ে খুব ভালোভাবে এইভাবে আবারও মুখটা চেপে নেব, যাতে আলুটা ভাজার সময় বেরিয়ে না আসে। খুব সাবধানে এইভাবে সিঙ্গারার সাইজে করে নেব। ঠিক একইভাবে পরেরগুলো আমি সেম একই আকারে করে নেব। এইভাবে একই পদ্ধতিতে সব সিঙ্গারাগুলি আমি বানিয়ে নেব। এইবারে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এইখানে তেলটা একটু বেশিই লাগবে, কারণ সিঙ্গারাগুলো যাতে ডুবে থাকে, যেহেতু ডিপ ফ্রাই হবে, না হলে ভালো হবে না। খুব তেলটা এখানে গরম করব না, একটু গরম হয়ে গেলেই সিঙ্গারাগুলো এক এক করে দিয়ে দেব, যাতে তেলের মধ্যে সিঙ্গারাগুলো একেবারে ডুবে থাকে। এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। এবারে ধীরে ধীরে 10 থেকে 15 মিনিট লাগবে সিঙ্গারাগুলো খুব ভালোভাবে ভেসে উপরে উঠে আসবে। তখনই এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তাহলেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, উপর থেকে ক্রিস্পি। ভাজা হয়ে গেলে এইভাবে তারপরে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার মিনি সিঙ্গারা রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।
এবং খুব অল্প সময়ে হয়ে যায়। আর আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।